মহিলাদের সঙ্গে খারাপ কাজের অভিযোগ ওঠে মাঝে মধ্যেই। বিভিন্ন সময় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধেও ওঠে অভিযোগ। এবার ভাড়াটের মেয়ের সঙ্গে নোংরা কাজের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি তৃণমূল নেতা বলে দাবি অভিযোগকারীদের। শুধু তাই নয়, এই বিষয়ে ভাড়াটে প্রতিবাদ করলে ওই তৃণমূল নেতা তার দলবল নিয়ে চড়াও হয় বলেও অভিযোগ। এই ঘটনাটা ঘটেছে উত্তর 24 পরগনার খড়দার রহরা অঞ্চলে। ইতিমধ্যেই রহরা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, রহরা থানার অন্তর্গত খড়দা পুরসভার 4 নম্বর ওয়ার্ডের সারদাপল্লী এলাকার বাসিন্দা রাজু পেয়াদা নামে ওই ব্যক্তির বাড়িতে মেয়ে ও স্বামীকে নিয়ে ভাড়া থাকতে শুরু করেন এক মহিলা। কাজের জন্য দিনের বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতে হয় ওই মহিলাকে, আর সেই সুযোগেই তার মেয়ের সঙ্গে রাজু নোংরা কাজ করে বলে অভিযোগ। ওই মহিলার অভিযোগ, তার মেয়েকে খারাপ কথা বলা হতো এবং না শুনলে তুলে নিয়ে যাওয়ারও হুমকি দেওয়া হতো। এই পরিস্থিতিতে সারদাপল্লীর ওই বাড়ি ছেড়ে পাশেই বন্দিপুর মোড়লপাড়া এলাকায় ভাড়া চলে যায় ওই মহিলার পরিবার। কিন্তু গত শনিবার রাতে ওই মহিলার বাড়িতে রাজু চড়াও হয় বলে অভিযোগ। আচমকাই ওই মহিলার ওপর চড়াও হয় সে। এরপর রবিবার রহরা থানায় রাজুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা। অভিযোগকারী মহিলার কি বক্তব্য শোনাবো এবার। ওই আমি ছিলাম না, আমার মেয়েকে অ্যাটাক করেছিল। আমি বলতে গেছি, আমাকে নোংরা কাজ করেছিল। মেয়ে রাজু পিয়াদা। উনি, ওনার বাড়ি আমি ভাড়া ছিলাম। 4 নম্বর ওয়ার্ড, হ্যাঁ পৌরসভা। তারপরে আমি গিয়ে বলতে গেলাম, বলছে ঘর ছেড়ে দাও। আমি ছেড়ে দিলাম। তারপরে আজ ওর লোকজন এসে আমাকে মারধর করলো। কখন এটা হয়েছে? 10:30টায়। আপনাকে মারধর করেছে? হ্যাঁ, ছেড়া। কেন মারধর করেছে? কেন মারধর বলছে, তুই রাজুর নামে বলছিস, তুই রাজুর হয়ে। আমি যেটা সত্যি সেটা, তুই বলছে ওর জন্য তোকে এই জিনিসগুলো পাও না। এখন আপনি কি বললেন, ভিতরে জানালেন? হ্যাঁ, পুলিশের কাছে আসলাম। দেখি ভয় তো লাগবে। ও যা ভয় আমাকে ঠেট দিয়েছে, আমার কাছে রেকর্ডও আছে ফোনে। হ্যাঁ, বলেছে তোকে আজকের মধ্যে আমি দেখে নেব। আর এই যে ঠেট দেওয়ার পর এই যে অবস্থায় যে মারপিট করলো। এই মহিলার এই প্রসঙ্গে ওই মহিলার মেয়ের অভিযোগ, একদিন মা বাড়িতে ছিল না, কাজে গিয়েছিল। আমি কলে জল ভরছিলাম, তখন বাড়ির মালিক রাজু পেয়াদা আমার সঙ্গে খারাপ কাজ করেছে। ফেসবুকেও আমাকে মেসেজ করে খারাপ কথা বলেছে। কি বলছেন ওই অভিযোগকারী মহিলার মেয়ে, এবার সেটা শুনবো। আমরা ওনাদের বাড়ি ভাড়া থাকতাম। কাদের বাড়ি? রাজু পিয়াদাদের বাড়ি ভাড়া থাকতাম। আমার মা ছিল ওনাদের বাড়ি গেছিল। তারপরে আমি কলে জল ভরছিলাম, উনি এসে আমার দিয়েছিল। তারপরে ফেসবুকে মেসেজ করেছিল, তুই ফোন কর, আমার সদরহাটি বাড়ি আছে, তুই আর আমি মিলে ঘুরে আসি। ওনার ওয়াইফ ছিল না তখন, বাপের বাড়ি গেছিল। তারপরে আমাকে ধমকি দিচ্ছে যে তুই যাস, তোকে লোক ফিট করে রাখবা, তোকে তুলে নিয়ে যাব। এর আগে কোনোদিনও করেছে? এর আগে আরেকবার করেছিল। এর আগে আরেকবার করেছিল, বলা হয়েছিল ওনাকে, ওনার ওয়াইফকে গিয়ে বলা হয়েছিল। ওনার ওয়াইফ বলছে আমার স্বামী এটা করতেই পারে না। তারপরে আমার মা ফের বলেছে, তারপরে বলছে ঘরটা ছেড়ে দাও, আমরা খারাপ, আমাদের ঘরে থাকতে হবে না, ছেড়ে দাও ঘরটা। তারপরে আমার বাবা এসে আমার বাবাকে বলছে যে 4 দিনের মধ্যে ঘর খালি করতে হবে। আমার বাবা বলছে 1 মাস টাইম দাও, তারপর আমরা খালি করে দেবো। আমি ভাড়া ছিলাম 5 বছর, কাজ করতাম না, ভাড়া ছিলাম। তোমরা কি এই যে ঘটনাটা ঘটলো তাতে কি তুমি আতঙ্কিত? হ্যাঁ। তোমার ভয় লাগছে এই ধরনের ঘটনা? হ্যাঁ, এই যে মারধর করেছে, ভয় লাগছে তোমার? হ্যাঁ। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দোষীর কড়া শাস্তির দাবি জানাচ্ছেন স্থানীয়রা। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। দেখো, নিজের বাড়ির ভাড়াটিয়া এবং অপ্রাপ্তবয়স্ক এক তরুণীর সাথে অশালীন আচরণের অভিযোগ, এবং সেই অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। ইতিমধ্যে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়, যদি এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনাটি হচ্ছে রহরা থানার অন্তর্গত খড়দা যে পুরসভা আছে, সেই পুরসভার 4 নম্বর ওয়ার্ডের সারদাপল্লী এলাকায়। এই সারদাপল্লী এলাকায় এক নাগরিক, যিনি রাজু পিয়াদা, তার বাড়িতে ভাড়া থাকতেন এক মহিলা। তিনি তার সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন, এবং সেই
বয়স্ক সেই সন্তান, সেই কন্যার সঙ্গে এবং সেই ভদ্র মহিলার সাথে অশালীন আচরণের অভিযোগ উঠেছে। যেই মানে যে যেটি অভিযোগ করছেন যে তার মা তিনি কাজে বাইরে থাকেন এবং সেই সুযোগ নিয়ে তার সাথে এরকম অশালীন আচরণ করা হয়। এবং গত কয়েকদিন আগে তার মা যখন বাড়িতে ছিলেন না, সেই সময় তিনি সেই কলে যান জল আনতে, এবং সেই সময় রাজু পিয়াদা তার কাছে আসেন, তার গায়ে স্পর্শ করেন, জায়গায় স্পর্শ করেন এবং সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করে। ঘটনা সেই মুহূর্তে মিটে যায় এবং তাকে বলা হয় যে, ওই তরুণীকে বলা হয় যে এই ঘটনা যদি তার মাকে, তার পরিবারের সদস্যদের বা অন্য কাউকে জানায় তাহলে তার পরিণাম কিন্তু ভালো হবে না। তো স্বাভাবিকভাবে সেই কিছুটা চুপ থাকেন, বলেননি। কিন্তু গত কয়েকদিন আগে এবং বেশ কয়েকদিন ধরে এরকম ধরনের ঘটনা চলে আসছে এবং তাকে ফেসবুকে কুপ্রস্তাবও দেওয়া হয়েছে ওই। এবং যেটা জানা গেছে যে কয়েকদিন আগে তিনি এই ঘটনার প্রতিবাদ করতে, ওই মা বিষয়টি জানতে পারেন এবং সেই ঘটনার প্রতিবাদ করে তাকে হুমকি দেওয়া হয়। এমনকি ওই তরুণীকে এরকমও বলা হয়, হুমকি দেওয়া হয় যে তিনি সে যখন স্কুলের দিকে যাবে, সেই স্কুল থেকে যাওয়ার সময় তার পথ থেকে তাকে তুলে নেওয়া হবে বা অপহরণ করে নেওয়া হবে। তো স্বাভাবিকভাবে কিছুটা ভয়ে সিটিয়েছিলেন, কিন্তু কোনোভাবে তার মা জানতে পারেন গোটা ঘটনাটি এবং তার প্রতিবাদ করেন, তাকেও হুমকি দেওয়া হয়। সেই সময় ওই বাড়ির ছেলে পাশে সারদাপল্লীর এলাকার সেই রাজু পিয়াদার বাড়ি ছেড়ে তিনি বন্দিপুর মোড়লপালা এলাকায় আরেকটি বাড়িতে ভাড়া নেন। এবং এরপর গত শনিবার যেটা আমরা জানতে পেরেছি বা যেটা অভিযোগ উঠেছে যে ওই শনিবার দিন রাত 10টা থেকে 10:30 নাগাদ এই রাজু পিয়াদা সাথে কয়েকজন স্থানীয় মহিলাকে নিয়ে সেই ভাড়াটিয়া মহিলা, অর্থাৎ তার বাড়িতে আগে যে ভাড়াটিয়া থাকতেন সেই মহিলার বাড়িতে যান এবং গিয়ে তার সাথে খারাপ আচরণ করেন এবং তার পোশাক ধরে টানাটানি করেন, তার পোশাক ছিঁড়ে দেওয়া হয়। যেটি বলা হচ্ছে যে এই যে ভাড়াটিয়া, যিনি আগে রাজু পিয়াদার বাড়িতে ভাড়া থাকতেন, এখন তিনি বন্দিপাড় মোড়লপালা চলে গিয়েছেন, তার যেটি বক্তব্য যে আমাকে এরকম ধরনের হুমকি দেওয়া হচ্ছিল বলেই আমি সেখান থেকে চলে আসি, কিন্তু স্থানীয় বাসিন্দারা আমার বাড়িতে এসে চড়াও হয়। তাদের বক্তব্য হচ্ছে যে কেন আমি রাজু পিয়াদার বিরুদ্ধে বদনাম করতাম, কিন্তু আদৌ এটি বদনাম নয়, সত্য ঘটনা, এবং আমার সাথে এরকম আচরণ করেছে বলেই আমি তার প্রতিবাদ করেছি। তো স্বাভাবিকভাবেই যথেষ্ট ভয়ে সিটিয়ে রয়েছে এবং গতকাল আমরা দেখলাম যে ওই পরিবারের সদস্যরা, মা এবং মেয়ে, তারা স্থানীয় রহরা থানায় যান, একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং মূল অভিযোগ কিন্তু সেই রাজু পেয়াদার বিরুদ্ধে। এবং তাদের এটি অভিযোগ যে রাজু পেয়াদা স্থানীয় একজন তৃণমূল নেতা, একটা প্রভাবশালী নেতা, এবং তার বিরুদ্ধে এরকম একটি অভিযোগ উঠেছে। তো স্বাভাবিকভাবেই এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে, কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি এবং রাজু পিয়াদার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। এমনকি এই ঘটনা নিয়ে স্থানীয় যে তৃণমূল নেতৃত্ব এবং খড়দা পৌরসভার যে চেয়ারম্যান নীলু সরকার, তারও কোনো বক্তব্য পায়নি, কারণ তারা এই বিষয়টি মুখে কুলো পেটেছে। কিন্তু সব মিলিয়ে স্থানীয় তৃণমূলের নেতার বিরুদ্ধে এরকম একটি অভিযোগে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।